সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আরও একটি জরিপ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে আগামী বছর প্রথমেই যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগবে। সম্প্রতি ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে। 2026 সালের প্রথমার্ধে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আর আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা নিয়ে সকলে কমবেশি জানতে চান। এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে। জনমত জরিপটি মূলত একটি জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম করেছে। এই জরিপে অংশগ্রহণ করেছে 1,20,00,000 মানুষ। 1,20,00,000 মানুষ তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো এ জরিপে বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং অপশন হিসেবে অন্যান্য দলকেও রাখা হয়েছিল। 6টি রাজনৈতিক দলের ভেতরে এখানে অপশন হিসেবে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপশন হিসেবে ছিল অন্যান্য দল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের 64 জেলায় কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে সে সম্পর্কেও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে দেশের একটি দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী রাজনৈতিক দল। চরমোনাই পীরের নেতৃত্বে পরিচালিত এই দলটি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করে। জনমত জরিপ অনুসারে দেশের মোট 1,20,00,000 ভোটারের মধ্যে প্রায় 3% অর্থাৎ 3,60,000 ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায়। যদিও এখনও পর্যন্ত দলটি থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়নি। তবে আসন্ন জাতীয় নির্বাচনে যদি এই জনপ্রিয়তা বজায় থাকে তাহলে প্রায় 30 থেকে 40 লাখ ভোট তারা পেতে পারে। সেই অনুযায়ী সংসদে 5 থেকে 7টি আসন অর্জনের সম্ভাবনাও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। এরপর বন্ধুরা, আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। জাতীয় পার্টির প্রতি দেশের সমর্থন বর্তমানে প্রায় শূন্যের কাছাকাছি। 1,20,00,000 ভোটারের মধ্যে তারা পেয়েছে মাত্র 25,000 ভোট, যা 1%-এরও 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ জাতীয় পার্টির প্রতি জনগণের আস্থা কার্যত নেই বললেই চলে। তবে যদি তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেয় তাহলে 15 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এককভাবে নির্বাচন করলে রংপুর অঞ্চলের কয়েকটি আসন ছাড়া তারা 2 থেকে 4টির বেশি আসন পাবে না বলেই ধারণা করা যাচ্ছে। তারপর চলুন বন্ধুরা, এবার জানিয়ে দেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যেটি 5ই আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আত্মপ্রকাশ করে, শুরুতে জন আস্থায় ভালো অবস্থানে ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের অভ্যন্তরীণ দুর্নীতি, সমন্বয়ের অভাব ও নেতিবাচক কার্যকলাপে জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। এই জরিপ অনুসারে 1,20,00,000 ভোটারের মধ্যে এনসিপি পেয়েছে মাত্র 2,40,000 ভোট, অর্থাৎ 2% মানুষের সমর্থন। এই সীমিত জনভিত্তি নিয়ে তারা জাতীয় সংসদে কোনো আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম, আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তবে বিএনপি কিংবা জামাতের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করলে 2 থেকে 4টি আসন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি পেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার জানিয়ে দেই আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। এ জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশের 1,20,00,000 ভোটারের মধ্যে পেয়েছে মাত্র 11% মানুষের ভোট, অর্থাৎ 13,20,000 ভোট তারা পেয়েছে। যদিও পূর্বের বিভিন্ন জরিপে জামায়াতের অবস্থান তুলনামূলক ভালো ছিল, তবে এবার তা প্রতিফলিত হয়নি। কেন জামায়াতের জনপ্রিয়তা কমছে বা কেন বিএনপির চেয়েও পিছিয়ে পড়ছে, এ প্রশ্নের উত্তর জানাতে আপনাদের মতামত আমরা জানতে চাই।
কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই জরিপ অনুসারে বলা যায় জামায়াত ইসলামী 30 থেকে 50টির মতো আসন পেতে পারে। তারপর চলুন বন্ধুরা, এবার দেখে নেই আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। এ জরিপ অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1,20,00,000 ভোটারের মধ্যে পেয়েছে 21% মানুষের সমর্থন, অর্থাৎ প্রায় 25,20,000 ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর দলের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। এছাড়া তারেক জিয়ার সম্ভাব্য প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ঘোষণাও জনসমর্থন আরও বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যদি আওয়ামী লীগ নির্বাচন থেকে বাহিরে থাকে, তাহলে এই জরিপ অনুযায়ী বিএনপি এককভাবেই জামায়াতকে দ্বিগুণ ভোটে হারিয়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার জানাবো বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে। যদিও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ দল, তবুও তাদের জনপ্রিয়তা একেবারেই কমেনি, বরং দিন দিন আরও বেড়ে চলেছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আস্থা অন্যান্য দলের তুলনায় আওয়ামী লীগের প্রতিই বেশি। অনেকে বলছেন আগে ভালো ছিলাম, এখন ভালো নেই। সম্প্রতি করা এই জরিপে দেখা গেছে 1,20,00,000 ভোটারের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে 70% মানুষের ভোট, অর্থাৎ প্রায় 72 লাখ ভোট আওয়ামী লীগ একাই পেয়েছে। যেখানে সব দল মিলিয়ে প্রায় 40% মতো ভোট পেয়েছে, সেখানে আওয়ামী লীগ এককভাবে এত বিশাল ভোট পাওয়া সত্যি নজর কাড়া। এ জরিপে আওয়ামী লীগই জনমতের শীর্ষে অবস্থান করছে এবং বিপুল ভোটে এগিয়ে রয়েছে। সর্বশেষ এই জরিপে একটি গুরুত্বপূর্ণ অপশন ছিল অন্যান্য দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে, আর সে অনুযায়ী এই জরিপে দেশের 1,20,00,000 ভোটারের মধ্যে প্রায় 3%, অর্থাৎ 3,60,000 ভোটার প্রধান 6টি দলের বাহিরে অন্য কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। আর এ থেকে বোঝা যায় এখনও দেশের একটি অংশ বিকল্প নেতৃত্বের সন্ধানে রয়েছে। তো বন্ধুরা, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।